নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ইতিমধ্যে আপনারা জানেন যে দুদফার ভোট হয়ে যাওয়ার পরও কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত আমেথি এবং রায়বেরেলি আসন থেকে কে দাঁড়াবে, প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা জানাতে পারেনি। এবং ২০ তারিখ ভোট, সেখানে মনোনয়ন জমা আর দুদিনের মধ্যে ৩ তারিখের মধ্যে সেখানে মনোনয়ন জমা দিয়ে দিতে হবে। তা সত্ত্বেও কিন্তু কংগ্রেস রাহুল গান্ধীকে প্রার্থী হবেন। প্রার্থী হলে নাকি আমেথির দিকে দাঁড়াবেন, না আমেথি দিকে গতবার যে হার ছিল সেখান থেকে তিনি রায়বেরেলিতে নিয়ে যাবেন। এখনও পর্যন্ত আমরা কিন্তু এ বিষয়ে কোনো রকম কোনো খবর কংগ্রেস থেকে জানানো যাচ্ছে না। আমরা যেটা দেখলাম, রাহুল গান্ধী যে প্রথম দফায় উনি দাঁড়িয়েছিলেন ওয়ানাডে কেরলের, সেখানে ভোটও হয়ে গেছে। কিন্তু তারপরে যেটা ভাবা হয়েছিল যে রাহুল গতবারের মতো হয়তো আমেথি থেকেই ঘোষণা করা হবে, কিন্তু সেখানে কংগ্রেস থেকে কোনো ঘোষণা কিন্তু করা হয়নি। এখানে কতগুলো প্রশ্ন ওঠে, কারণ বিজেপিকে আটকাতে হলে বা বিজেপির রথ থামাতে হলে জয়ের অন্যতম বড় জায়গা হচ্ছে হিন্দি বেল্ট, এবং সেখানে সবার আগে উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে যদি রাহুল গান্ধী লড়েন, তাহলে অন্য একটা বার্তা হয়তো জনমানুষে দেওয়া যেত, যেখানে অলরেডি অখিলেশ যাদব লড়ছেন এবং সেখানে কংগ্রেস আর সমাজবাদী পার্টি একসাথে জোট করেই লড়ছেন। কিন্তু রাহুল যদি আমেথিতে না লড়েন, তাহলে বিজেপির কাছে কিন্তু পাল্টা প্রচার হবে যে রাহুল গান্ধী পালিয়ে গেলেন, যে রাহুল আসলে আমেথি দীর্ঘ ৪ দশক ধরে কংগ্রেসের আর কি গান্ধী পরিবারেরই ব্যস্টান বলতে পারেন গড়। সেখানে কে না দাঁড়িয়েছেন, সঞ্জয় গান্ধী দাঁড়িয়েছেন, রাজীব গান্ধী দাঁড়িয়েছেন, রাহুল গান্ধী দাঁড়িয়েছেন, সোনিয়া গান্ধী দাঁড়িয়েছেন। ফলে সবাই সেখানে ৪ দশক ধরে সেখান থেকে লড়ছেন। তো সেখানে হঠাৎ করে যদি রাহুল না দাঁড়ান, এবং রায়বেরেলি যেখানে সোনিয়া গান্ধী জিতেছিলেন রায়বেরেলি, সেই রায়বেরেলি আসন থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যেটা শোনা যাচ্ছে এখনও কংগ্রেস সূত্রে, যে প্রিয়াঙ্কা গান্ধীকে বলা হয়েছিল, প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন তিনি ভারত জুড়ে প্রচার করতে চান, তাই জন্য তারা দাঁড়াতে চাইছেন না। একটা সময় গত বিধানসভা ভোটের সময় প্রিয়াঙ্কা গান্ধীকে ভার দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশে, সেখানে উত্তরপ্রদেশে কংগ্রেস মুখ থুবড়ে পড়ে। ফলে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে হাওয়াটা ছিল, যে দ্বিতীয় ইন্দিরা গান্ধী উঠে আসছে, সেটা কতটা থমকে যায়। এইবার যেটা দেখা সেটা হচ্ছে রাহুলের বলায় কংগ্রেস যেখানে বলে যাচ্ছে যে রাহুল যেখানে যাচ্ছে প্রচুর লোক হচ্ছে, তাহলে রাহুল যদি সেই যুক্তিটাই ঠিক হয়, তাহলে রাহুল আমেথি থেকে কেন প্রতিদ্বন্দ্বিতা করবেন না? কারণ গতবার রাহুল 43% ভোট পেয়েছিলেন আমেথি থেকে, 48%-এর ওপর ভোট পেয়েছিলেন স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি কিন্তু 2014 সালে হেরেও গিয়েছিলেন। রাহুল সেটা পরপর 2009, 2014 সালের সেখানে সাংসদ ছিলেন। কিন্তু হেরে যাওয়ার পর আমরা দেখি রাহুল গান্ধী কিন্তু সেখানে আর খুব একটা জায়গায় ক্যাম্পেনে যাননি। উনি সেখান থেকে নিজেকে নিয়ে গেছেন হচ্ছে ওয়ানাডে, এবং সেখানে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিপিআই, ওনাদের যে ইন্ডিয়া জোটের শরিক, তাদের সাথে। সেখানে তখন সিপিআই থেকেও প্রশ্ন তোলা হয়েছিল যে রাহুল গান্ধী কেন অন্য জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এখানে ভুল মেসেজ যাচ্ছে লোকের কাছে, মেসেজিং ভোটের সময়। দেখুন, পলিটিক্স অল অ্যাবাউট পারসেপশন। লোকের কাছে পারসেপশান কী? এবার পারসেপশান হচ্ছে যে রাহুল যদি আমেথি থেকে না লড়েন, তাহলে বিজেপি প্রচার করতে শুরু করবেন, রাহুল ভয় পাচ্ছে। এবং সেটাই আরও বেশি করে নরেন্দ্র মোদী বলতে শুরু করবেন, অমিত শাহ বলতে শুরু করবেন। বিজেপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলের প্রত্যেক নেতা এটা নিচের তলায় নিয়ে যাবেন যে রাহুল গান্ধী বা গান্ধী পরিবার ভয় পেয়েছে, তার আগেই তারা পালিয়ে গেল। ওর উল্টো দিকও আছে। যদি রাহুল এটা আমেথিতে জিতলেন এবং জেতার পর উনি আবার স্মৃতি ইরানির কাছে হেরে গেলেন, তাহলে ওয়ানাডে জেতার পর ওয়ানাডে জিতলেও, এবং ওয়ানাড মুসলিম অধ্যুষিত মুসলিম, এবং সেখানে বলা হয় যে ওই মুসলিম ভোট আছে বলেই রাহুল গান্ধী সেখানে যান, ওটাই কংগ্রেসের ভোট ব্যাংক। তো সেখানে দাঁড়িয়ে আর কি ভোটের মেরুকরণে অনেক বেশি সাহায্য হবে বিজেপির। ফলে একটা আর কি এক বলা যেতে পারে যে কংগ্রেস একটা অদ্ভুত চাপের মধ্যে পড়ে গেছে যে রাহুল গান্ধী লড়বেন না রাহুল গান্ধী লড়বেন না। অলরেডি আমরা যেটা দেখেছি, সোনিয়া গান্ধী এবার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেননি, তিনি রাজ্যসভায় চলে গেছেন এবং তিনি রাজস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহলে গান্ধী ফ্যামিলি যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ করতে চায় বা লড়াইটাকে নিয়ে যেতে চায়, সেখানে দাঁড়িয়ে তাদের উত্তরপ্রদেশটা বেছে নেওয়া ছাড়া কি কোনো খুব একটা গত্যন্তর নেই। কারণ আমাদের একটা কথা আমরা বলি যে দিল্লির পথ হয় যায় উত্তরপ্রদেশ হয়ে, কে প্রধানমন্ত্রী হবে সেটা ঠিক হয় উত্তরপ্রদেশ হয়ে সেই রাস্তাটা যায়।
উত্তরপ্রদেশে যারা সবথেকে বেশি আসন জয়লাভ করবে তারাই কিন্তু দিল্লির মসনদ তাদের পক্ষে যথেষ্ট সুবিধা হয়। তাহলে রাহুল কী করবেন? রাহুল কি হিন্দি বলয়ের উত্তরপ্রদেশ না হয় অন্য কোনো জায়গা থেকে যেখানে সেফ সিট আছে সেই জায়গা থেকে লড়বেন? এখনও পর্যন্ত সময় খুব কম। তার মধ্যেই কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ যে প্রচারটা অলরেডি যেতে শুরু করেছে যে রাহুল গান্ধী কেন ভয় পাচ্ছেন। তাহলে হিন্দি বলয়ের অন্য আসনে গেলেও তাকে ফেস করতে হবে যে কংগ্রেসের গড় ছেড়ে বা গান্ধী পরিবারের গড় ছেড়ে তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন। ফলে রাহুল গান্ধীকে প্রশ্ন করলে এই বিষয়ে তিনি বলছেন এটা বিজেপির প্রশ্ন। তিনি পালিয়ে বেড়াবেন, অথচ এটা বিজেপির প্রশ্ন কেন হবে কেউ জানে না। ফলে রাহুলকে বা গান্ধী পরিবারকে খুব তাড়াতাড়ি কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, কারণ তৃতীয় দফার ভোট আর কয়েকদিনের মধ্যে। এর মধ্যে নাম যদি তারা ঘোষণা না করেন এবং যেটা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই সিদ্ধান্ত নেওয়ার ভার কিন্তু রাহুলের উপরেই ছেড়েছেন। এবার দেখা রাহুল কত তাড়াতাড়ি এই সিদ্ধান্তর কথা জানান। এবার রাহুল এখানে সমস্যা দুদিকে। রাহুল দাঁড়ালেও এবং প্রচুর ভোটে যদি হেরে যান তাহলেও যেমন রাহুলের সমস্যা, আবার না দাঁড়ালে সেখানেও একটা পাবলিক পারসেপশন এটাই এসে দাঁড়াবে, দেখো রাহুল তো ভয়ে পালিয়ে গেল। তো ফলে উভয় সংকটে রাহুল, এটা বলতেই পারি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।